যে জামায়াতের আমির সাহেব উনি জিতেন নাই বলে ওনাকে জেতানো হয়েছে এবং এর বিনিময়ে মামুনুল হককে হারানো হয়েছে। কার শাস্তি? ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়ের করোনা কতটুকু ছিল এটা নিয়ে যে লোকটা বলেছে তাকে তো ফুলের মালা দেওয়া হয়েছে। আপনি যেভাবে ইলেকশনের মানে ভোট কত অংশ কাস্ট হয়েছে এবং সেইখানে সরকার কিছুটা শয়তানি করতেছে, এখন এই সরকার যদি শয়তানি হ্যাঁ ভোট না ভোট নিয়ে করে তাইলে যে সে তার পছন্দের প্রার্থীকে জিতানোর জন্য করে না, এটা তো আমরা কেমনে বিশ্বাস করবো? এটা তো করতেই পারে। এবং এর মধ্যে যেহেতু অনেক লোক ইনভলভ ছিল, আমি নিজে ভোট কেন্দ্রগুলি দেখছি, ভোটের পোলিং এজেন্টরা অনেক সময় পর্যন্ত ছিল, অ্যাটলিস্ট ঢাকার বাইরে তার যাওয়া হয় নাই। তাইলে এইটার ব্যাপারে জোরে সোরে জামায়াত ইসলামী বা এনসিপি কথা বললো না কেন? মানে তারা কনসিড করে গেল কেন? সবার আগে তারা কনসিড করে গেছে। এইটা আমি কিন্তু মাওলানা মামুনুল হককেও জিজ্ঞেস করছি যে মাওলানা মামুনুল হক মনে করতেছে যে তারা এরকম ভোটে হারায় দেওয়া হয়েছে, তারপরেও তারা এরকম এটা, কিন্তু জামায়াতের পক্ষ থেকে কিন্তু মামুনুল হককে নিয়ে, এনসিপির পক্ষ থেকে মামুনুল হককে নিয়ে বিশাল কোনো কিছু শোনা যায় নাই। তারা পাটোয়ারি নিয়ে 2-4টা শব্দ বলছে, কিন্তু এটা কেন? মানে এটা কেন, এটা আমি তাদের কথা, তাদের মনের ভাব, তাদের অন্তর্নিহিত কারণ আমি তো বলতে পারবো না, কারণ আমি তো এই পার্টি করি না। কিন্তু আমি যেগুলো শুনেছি, শোনা হলো গিয়া যে এটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং নাকি ছিল। যেমন অনেকেই বলেছে যে জামায়াতের আমির সাহেব উনি জিতেন নাই বলে ওনাকে জেতানো হয়েছে এবং এর বিনিময়ে মামুনুল হককে হারানো হয়েছে, এরকম বলা হয়েছে। এখন এইগুলি সত্য মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু ওখানকার মানুষজন এগুলি বলে, ওই এলাকার লোকজন এগুলি বলে যে এই সমস্ত আওয়াজ তো উঠছে রে ভাই, এখন তুমি কিছু নেও আমার কিছু দাও, এরকম হতেই পারে। সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোপুরি এনসিপির পক্ষে ছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এনসিপির পক্ষে ছিল এর জন্য এনসিপি ভোট বেশি পেয়েছে এর কোনো প্রমাণ বা লক্ষণ আমরা দেখি না। বরং এনসিপি জামায়াতের সাথে যুক্ত হয়েছে বলে ভোট বেশি পেয়েছে বলে আমার ধারণা। এবং সৈয়দা রিজওয়ানা হাসান যাদেরকে ইঙ্গিত করেছেন, সেই পুরো ইঙ্গিত আসলে 18 মাসের মধ্যে আপনি যদি দেখেন, তারা মেয়েদের ফুটবল খেলা বন্ধ করতে চেয়েছিল, মেয়েদের ফুটবল খেলা 52টা জেলায় হয়েছে। আপনি যদি দেখেন যে বিভিন্ন জায়গার মধ্যে থেকে যারা মেয়েদেরকে নিয়ে নানা রকম কটূক্তি করছে, অন্য কিছু করছে, এই সরকার তাদেরকে শাস্তি দিতে চেষ্টা করেছে। বা সৈয়দা রেজওয়ানা হাসানও বিভিন্ন ভাবে করেছে নাকি? করছে তো ভাই, মেয়েদের সরকারের তো বিভিন্ন রকম ছিল প্রকাশ্যে। আমাকে বলেন, ওই যে শক্তির কথা বলা হচ্ছে, সেই শক্তিটা এই পুরো 18 মাস পুরো দেশে দাপিয়ে বেরিয়েছে। কার শাস্তি? ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়ের করোনা কতটুকু ছিল এটা নিয়ে যে লোকটা বলেছে তাকে তো ফুলের মালা দেওয়া হয়েছে। না, ফুলের মালা তো সরকার দেয় নাই। আপনি কোথায় দেখলেন? ফুলের মালা তো সরকার কোথায় দেখলেন? তাদেরকে সরকার দেয় নাই। তো সরকার দিতে দিয়েছে, সরকার তো নিজে যে ইউনূস সাহেব তো নিজে যে ফুলের মালা পরাবেন না, যখন ফুলের মালা পরানো হয় তখন ইউনূস সাহেব তো ওনাদেরকে আপনি ধরে নাই, কিন্তু আপনি ওই লাইনে আসেন। কিন্তু কামাল ভাই, ওরা তো 52টা জায়গায় মেয়েদেরকে ফুটবল খেলার ব্যবস্থা করে দিয়েছে, একসাথে 52টা জায়গায় হয়েছে, 52 বা 53 বা 50টার বেশি জায়গায় এখন এইটা করছে। তারপর আপনি আরো অনেকগুলি জিনিস দেখেন যে এই সরকারের জন্য কিন্তু এগুলি হইতে পারে না। বরং আপনি যদি দেখেন, আপনি যাকে ইউনূস ব্যাট পার্টি বলতেছেন এনসিপি, সেই এনসিপি কিন্তু তাদের 6 জন বড় নারী নেতাকে বাদ দিয়ে জামায়াতে চলে গেছে এবং সেইটার ফল তারা ভোগ করছে। তারা চেষ্টা করছে, মানে রেজওয়ানা আপারা চেষ্টা করছে যে, আমার কাছে যেটা মনে হয়, আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে উপদেষ্টারা চেষ্টা করছে এনসিপি যাতে একটা মিডল রাইট দল হয়, কিন্তু সেটা তো তারা হয় নাই। আসলে তারা একটা ফার রাইট দল হয় নাই। তাদের আমার কথা হলো কি, এইটা তো সরকারের চেষ্টা করার বিষয় না রে ভাই। এটা তো সরকারের চেষ্টা করার বিষয় না। সরকারের চেষ্টা করার বিষয় হলো যে এদেশের মানুষ যাকে ভোট দিয়েছে অথবা ভোট দিতে চায় সেই জিনিসটার জন্য মানে উপযুক্ত পরিবেশকে নিশ্চিত করা। এটা তো সরকারের কাজ না। আমি ওই কথাটাই বলছি যে কে ভালো কে মন্দ এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করবে। ধরেন আমি একটা উদাহরণ দেব, বলি একটা কওমি মাদ্রাসার টিচার, উনি যা চায় তার সঙ্গে আমার চাওয়া মিলবে না, কিন্তু তার মানে এই নয় যে ওনার চাওয়াটা আমি গলা টিপে ধরবো অথবা ওনাকে আমি চাইতে দিব না। এটা ওনার ইচ্ছা, উনি চাবে, আমি আমারটা চাবো। তো সেই এটা তো সরকারের, যদি সরকার মাঝখানে থাকে, সরকারের তো কাজ না যে আমি যেটা চাই আমার পক্ষে থাকবে, আরেকজনের বিপক্ষে থাকবে, সরকারের কাজ না।